Students, is it visible to you all? Students, is it visible to you all? ঠিক আছে স্টুডেন্ট, আলোচনা করছি। ওকে, বুঝিয়ে দিচ্ছি। ভেরি সিম্পল ওয়েতে লিখেছি, কোনো জটিলতা রাখিনি। একবার থেকে দুবার পড়লেই যাতে পরীক্ষায় নামিয়ে দিয়ে আসতে পারো সেভাবে লিখেছি, এবং যাতে মোটামুটি বেশি নাম্বার পাওয়া যায় সেভাবেই করা আছে। ওকে, তো দেখতে থাকবে স্টুডেন্ট। আর ম্যাক্সিমামটাই তোমরা জানো, কেননা তোমরা তোমাদের রাইটিং এ এগুলো সব রিপ্রেজেন্ট করেছো। তো স্টুডেন্ট দেখো, write a composition on bioterrorism, a threat to the global security। ঠিক আছে, যে কোনো হিসেবে আসতে পারে। তো স্টুডেন্ট পড়ছি কি, প্রথমে বায়োটেরোরিজম কি আমি দেখানোর চেষ্টা করব। Bioterrorism is a type of terrorism which involves international release of microorganisms such as virus, bacteria, fungi, and other toxins to cause illness or death among humans, plants, livestock, and to terrorize the civilian population. This is the definition. Okay, bioterrorism কি? Bioterrorism হলো ইন্টারন্যাশনাল রিলিজ। কি রিলিজ? মাইক্রোঅর্গানিজম, সেগুলো কি? ব্যাকটেরিয়া, ফাঙ্গি, যে কোনো টক্সিনস, এবং কি ঘটায়? যেগুলো তোমার কজ ইলনেস ঘটাবে, এমন কি কি করতে পারে? ডেথ ঘটাতে পারে। কাদের? হিউম্যানস, প্ল্যান্টস, লাইভ স্টক, মানে ক্রপ স্টক যেগুলো আছে সেগুলো মৃত্যু বা সেগুলো ধ্বংস করতে পারে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো টু টেরোরাইজ দ্য সিভিলিয়ান পপুলেশন, যে সিভিলিয়ান পপুলেশনকে টেরোরাইজ করা যায়। These agents মানে এই যে এজেন্টস গুলো কথা বলেছি আমি। ওকে, এইভাবে করে কানেকশন তৈরি করতে হবে তোমাদের প্রত্যেকটা সেন্টেন্সের। তো these agents কি করে? are generally found in nature but altered or mutated with the help of advanced technologies in laboratories to be used as weapon for mass destruction। এই ধরনের যে এজেন্ট গুলো আছে সেগুলো জেনারেলি পাওয়া যায় হলো নেচারে, কিন্তু এগুলো সহজেই কি হয়, অ্যাডভান্স টেকনোলজির দরুন এগুলো কি হচ্ছে, মিউটেটেড এবং অল্টার্ড হচ্ছে, এবং ইউজ করা হচ্ছে কি হিসেবে, এবং ইউজ হচ্ছে টু বি ইউজ হচ্ছে কি হিসেবে, যে উইপন হিসেবে মাস ডিস্ট্রাকশনের জন্য। দিস টাইপ অফ টেরোরিজম, এই যে ডিস্ট্রাকশন, এটা তো ওয়ান টাইপ অফ টেরোরিজম। দিস টাইপ অফ টেরোরিজম ক্যান ইজিলি বি ডিসেমিনেটেড to cause widespread fear and panic beyond actual damage। যে অ্যাকচুয়াল ড্যামেজ যতটা না ঘটায় তার থেকে বেশি এই ধরনের যে টেরোরিজম আছে এটা কি করছে, ডিসেমিনেটেড করছে। মানে ডিসেমিনেটেড মানে কিন্তু ত্বরান্বিত করছে, কি ওয়াইড স্প্রেড কজ করছে, ওয়াইড স্প্রেড ফিয়ার, এবং কি করছে, প্যানিক ছড়িয়ে দিচ্ছে চারদিকে। ইট ক্যান বি, এটা কিভাবে ছড়াতে পারে? ইট ক্যান বি স্প্রেড থ্রু এনি মিডিয়াম। দেখো তোমরা এয়ারটেল লিখেছিলে, কোনো দরকার নেই, থ্রু এনি মিডিয়াম, যে কোনো মিডিয়ামে ছড়াতে পারে। During World War I and World War II, Japan and Germany embarked on a large-scale programs to develop biological weapons using fatal mustard gas। ব্যাস, এর থেকে বেশি কিছু লেখার দরকার নেই। এবার ওটা ছিল ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2। এবার তার সাথে তোমাকে কি করতে হবে লেখাটার মধ্যে, যে প্রেজেন্টে কি হয়েছে এবং তার সাথে ইন্ডিয়ার উপর কি এফেক্ট। ওকে, এটা তোমাকে দেখাতে হবে, কেননা তুমি ইন্ডিয়ায় বসে লিখছো, ইন্ডিয়ার জন্য লিখছো। এবার প্রেজেন্টের সাথে লিংক করছি। Bacillus anthracis, the bacteria that causes anthrax, is one of the most likely agent to be used in a biological attack. Okay, although যদিও নোবেল করোনা ভাইরাস is alleged to have originated in bats, alleged করা হয়েছে যে নোবেল করোনা ভাইরাস কোথায়, ব্যাট থেকে হয়েছে। কিন্তু মানে কি স্টুডেন্ট, কিন্তু মানে কি স্টুডেন্ট, কমা। ওকে, কমা, এক মিনিট একটু ক্লাসটা বন্ধ করে নেই, কেননা টাইম দেওয়া হয়েছিল তারপরেও জয়েন দেরি করছে, বন্ধ করতে দাও। তো স্টুডেন্টস কি হচ্ছে দেখে নাও, কেননা খুব ডিস্টার্ব হচ্ছে। Although novel coronavirus is alleged to have originated in bats, যে এটা alleged করা হয়েছে যে করোনা ভাইরাস কোথায় তৈরি, ব্যাট থেকে পাওয়া গেছে, কিন্তু কমা মানে some intelligence agencies initially proclaimed, some intelligence agency initially announced করেছে, proclaimed করেছে that coronavirus is nothing but a biological weapon। তারা এটা বলেছে যে করোনা ভাইরাস একটা বায়োলজিক্যাল ওয়েপন ছাড়া কিছুই নয়। However, যাই হোক, there is no proof that pandemic virus
was engineered or manipulated yet. কিন্তু এটা এখনো প্রমাণ হয়নি যে এই যে প্যান্ডেমিক ভাইরাসটা এটা তৈরি হয়েছে বা ম্যানিপুলেটেড হয়েছে। ইঞ্জিনিয়ার্ড মানে হলো ক্রিয়েটেড, কারো দ্বারা ক্রিয়েট হওয়া। এই শব্দগুলোর ব্যবহারগুলো ইউজ করার চেষ্টা করবে। ওয়াজ ইঞ্জিনিয়ার্ড মানে তৈরি করেছে আর কি, ইঞ্জিনিয়ারিং প্রসেসে। তো ইঞ্জিনিয়ার্ড আর ম্যানিপুলেটেড ইয়েট, এটা এখনো প্রমাণ হয়নি। এবার ইন্ডিয়ার সাথে লিংক করবে। ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট with the existing of hostile neighbors, the threat of biological warfare becomes important and cannot be ruled out entirely. Okay, অনেকে জয়েন করতে পারবে না, লক করে দিলে খুলে দেবে। তো নেইবারস এন্টায়ারলি, ওকে। ইন্ডিয়ার ক্ষেত্রে কি, ইন্ডিয়ার কনটেক্সটে সাপেক্ষে যদি আমরা ভাবি, এই যে হোস্টাইল নেইবারসদের যে এক্সিস্টেন্স, এটা কি করছে, বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের যে থ্রেট সেটাকে খুব ইম্পর্টেন্ট, এবং এটাকে কোনোভাবে রুলড আউট করা যাচ্ছে না। এটা কি করে বুঝবো যে এটা ডেডলি এফেক্ট কি ছিল? ইন্ডিয়া হ্যাজ ফেসড এ বায়োলজিক্যাল ডিস্ট্রাকশন, বায়োলজিক্যাল কিন্তু ওয়েপন না, ইন্ডিয়া এই ধরনের বায়োলজিক্যাল ডিস্ট্রাকশন ফেস করেছে। কোথায়? ভোপাল গ্যাস ট্র্যাজেডি, ইন হুইচ thousands got infected and hundreds of people lost their lives. স্টুডেন্টস বুঝতে পেরেছো যে বায়োটেররিজম তোমাদের লেখার সঙ্গে যে ডিফারেন্সটা, যে প্রথমে কি বায়োটেররিজম দেখাতে হবে, বায়োটেররিজম কোন কোন এজেন্ট গুলো হয় এবং এটা কি মাস ডিস্ট্রাকশন কিভাবে করে, এটা কোন মিডিয়ামের মাধ্যমে ছড়ায়, এটা তোমাকে প্রথমে দেখিয়ে নিতে হবে। তারপর ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2 এর যে স্টাইলিস্ট এক্সাম্পল কিভাবে লিখতে হবে, যে জাপান এবং জার্মানি embarked on a large scale programs to develop biological weapons using fatal master gas। তো সেটা তো শেষ কথা নয়, তখন তো ওয়ার্ল্ড ওয়ার 1 আর ওয়ার্ল্ড ওয়ার 2 অনেক প্রিভিয়াস, অনেক আগের, তাই না? তো বর্তমানে কি লিংক আছে? বর্তমানে তুমি এখানে দাও অ্যানথ্রাক্স যেটা বলছো, এটাকে ইউজ করা হয়েছে, ওকে, বায়োলজিক্যাল অ্যাটাক হিসেবে। আর এরপরে যেটা আমরা যাচ্ছি, যে যদিও করোনা ভাইরাস, বিকজ ইটস ভেরি কন্ট্রোভার্সিয়াল, এটা তুমি যদি লেখাটা একটু কায়দা করে লিখে দিতে পারো, উনি কিন্তু খুব খুশি হবেন যিনি পড়বেন। তার কারণ হলো উনি বুঝবেন যে তুমি মুখস্থ করোনি, তুমি বানিয়ে লেখার চেষ্টা করেছো। যে নোবেল করোনা ভাইরাস ব্যাট থেকে পাওয়া গেছে, কিন্তু সাম ইন্টেলিজেন্স ইনিশিয়ালি প্রক্লেম করেছিল যে এই করোনা ভাইরাস ইজ নাথিং বাট এ বায়োলজিক্যাল ওয়েপন। হাউএভার, যাই হোক, দেয়ার ইজ নো প্রুফ দ্যাট প্যান্ডেমিক ভাইরাস ওয়াজ ইঞ্জিনিয়ার্ড অর ম্যানিপুলেটেড ইয়েট। এটা যে ম্যানিপুলেটেড হয়েছে বা ইঞ্জিনিয়ার্ড হয়েছে, এটা কিন্তু এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইন্ডিয়ার কনটেক্সট তোমাকে তুলতে হবে, ইন্ডিয়া কোন বিপদের মধ্যে আছে। তাহলে ইন ইন্ডিয়ান কনটেক্সট, with the existing of hostile neighbor, the threat of biological warfare becomes important and cannot be ruled out entirely. এবার ইন্ডিয়ার কনটেক্সটে লিখলে ইন্ডিয়া কি ফেস করেছে সেটা তুমি দেখাও। বায়োলজিক্যাল কেন এই ব্যাপারটা তার পক্ষে ভয়ানক, যে বায়োলজিক্যাল ডিস্ট্রাকশন ফেস করেছে ইন্ডিয়া অলরেডি। ভোপাল গ্যাস ট্র্যাজেডিতে দেখেছে যেখানে থাউজেন্ডস অফ পিপল গট ইনফেক্টেড এবং হান্ড্রেডস অফ পিপল লস্ট দেয়ার লাইভস। তো ইন্ট্রোডাকশনটা প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইন্ট্রোডাকশন প্রত্যেকে বুঝতে পেরেছো স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? একটু মেসেজ করবে। ভেরি সিম্পল ওয়েতে লিখেছি, কোনো জটিলতা রাখিনি। একবার থেকে দুবার পড়লেই পরীক্ষায় নামিয়ে দিয়ে আসতে পারবে, একবার থেকে দুবার পড়লেই পরীক্ষায় নামিয়ে দিয়ে আসতে পারবে, এমন ভাবেই রাইটিং গুলো লিখছি। ভেরি সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন, ওকে। আচ্ছা, এবার আসি স্টুডেন্ট যে সেকেন্ড প্যারাতে কি লিখবে। দেখে নাও সেকেন্ড প্যারাতে যেটা আমরা যাচ্ছি, the Center for Disease Control and Prevention CDC ranks the biological agents and diseases that have the potential to be used as weapon into 3 categories. এই যে এরা আছে, যেটা ডিজিজ কন্ট্রোল এবং প্রিভেনশন, এরা কি করছে, বায়োলজিক্যাল এজেন্টস গুলো যেগুলোকে ওয়েপন হিসেবে ব্যবহার করা যায় সেগুলোকে 3টে ক্যাটাগরিতে ভাগ করেছে। সেগুলো কি? ক্যাটাগরি এ হাই প্রায়োরিটি এজেন্টস, প্লেগ, ইবোলা ভাইরাস, অ্যানথ্রাক্স। ক্যাটাগরি বি মডারেট প্রায়োরিটি এজেন্টস হ্যাভিং লো মর্টালিটি রেট, যেটা মর্টালিটি রেটটা কম, ব্যাসিলাস কিউ ফিভার। ক্যাটাগরি সি লো প্রায়োরিটি এজেন্টস, নাম দেওয়ার আর দরকার নেই। দিস আর ইমার্জিং প্যাথোজেন্স। এরা কি? ইমার্জিং প্যাথোজেন্স। বিশেষ করে কোনগুলো? যেমন হান্তা ভাইরাস, নিপা ভাইরাস, সার্চ, ইয়েলো ফিভার, কমা দিতে হবে প্রত্যেকটাতে, ইয়েলো ফিভারস ভাইরাস এক্সেট্রা। ফর রেজিস্টিং এই ভাইরাসগুলোকে, ফর রেজিস্টিং দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজ অফ বায়োলজিক্যাল ওয়েপন্স, এ কনভেনশন ওয়াজ সাইন্ড অ্যাট জেনেভা, popularly known as Geneva Protocol Atom. But the convention was failed to address the production, তোমাদের লাইন নিয়েছি, এটা ভালো লেগেছে আমার এই লাইনটা, সম্ভবত কেউ একজন লিখেছিল যে address the production, storage, testing and transfer of these weapons, ওকে, এই জন্য এটা ফেলড হয়ে গেছে। After seeing the upcoming crisis, এই যে আপকামিং আরো ক্রাইসিস আছে, এটা দেখে কি করেছে,
Biological Weapon Convention came into force on March 26, 1975. At present, it has 183 member states. India is also a member state of this convention, has been underlining. India কি করছে বারবার জোর দিচ্ছে বা হাইলাইটিং করছে কি its presence, এটার প্রেজেন্স কিসের মাধ্যমে against the development, production, acquisition, transfer, stockpiling and use of biological weapon. যে ইন্ডিয়া বারবার as a member ইন্ডিয়া কি করার চেষ্টা করছে তার প্রেজেন্স কে আন্ডারলাইন করছে, হাইলাইট করছে এগুলোর এগেইনস্টে তার মতবাদ দেওয়ার মাধ্যমে। কোনগুলোর মাধ্যমে? কোনগুলোর বিরুদ্ধে? এই ডেভেলপমেন্টের এগেইনস্টে, প্রোডাকশনের এগেইনস্টে, অ্যাকুইজিশন, ট্রান্সফার, স্টক পাইলিং এবং ইউজ, বিশেষ করে বায়োলজিক্যাল ওয়েপন ইউজ করার বিরুদ্ধে ইন্ডিয়া কি করছে তার সরব তুলছে। ওকে, জোর সরব তুলছে। ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে কি আছে? ন্যাচারাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ইজ এ স্পেশালাইজড ফোর্স to deal with chemical, biological, radiological and nuclear attacks. That's second para শেষ। Is it clear student? Second para শেষ, আর মনে রাখার বেশি দরকার নেই। একদম সেকেন্ড প্যারা এইটুকুনি কম্প্যাক্ট, যে কি ঘটনা, যে এটা নিয়ে আমাদের কি কি করার চেষ্টা করেছে সরকার এবং পৃথিবীতে কি কি কনভেনশন হয়েছে এবং ইন্ডিয়ার ভূমিকা কি। ওকে, ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? সেকেন্ড প্যারাতে তুমি এইটুকুনি রিপ্রেজেন্ট করলে। ইজ ইট ক্লিয়ার স্টুডেন্ট? ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসি থার্ড প্যারা, যে তুমি তোমার আইডিয়া রিপ্রেজেন্ট করো অ্যাজ এন এক্সিকিউটিভ, তুমি একজন উডি এক্সিকিউটিভ হিসেবে যে এর থেকে মুক্তির উপায় কি এবং আমাদের কি করা যেতে পারে সেটা খুব সুন্দর করে কম্প্যাক্ট ওয়েতে লেখার চেষ্টা করেছি। দেখে নাও। সিন্স বায়োটেররিজম অ্যাটাকস আর আনপ্রেডিক্টেবল, signing convention, making organization is not the only solution to stop this demand. Okay, যেহেতু বায়োটেররিজম আনপ্রেডিক্টেবল, সুতরাং শুধুমাত্র কনভেনশনে সাইন করলাম, অর্গানাইজেশন ফ্রেম করলাম, এটা কিন্তু শুধুমাত্র ওয়ে হতে পারে না এই ডেমনকে স্টপ করা। ইটস মোরাল এন্ড এথিক্যাল রেসপন্সিবিলিটি অফ এভরি নেশন টু স্টপ এনি ডেভেলপমেন্ট ইন দিস এরিয়া। এটা প্রত্যেকটা স্টেটের মোরাল এবং এথিক্যাল ডিউটি যে এই ধরনের ডেভেলপমেন্টকে স্টপ করা এই এরিয়াতে, বিশেষ করে এই বায়োলজিক্যাল ওয়েপন এরিয়াতে এই ধরনের যে ডেভেলপমেন্ট সেটাকে স্টপ করা উচিত। We should keep in mind, আমাদের সবসময় মনে রাখতে হবে, one bullet can injure only one person, but one shot of a biological weapon can destroy the whole nation. ইউজ করার চেষ্টা করবে কোটেশনটা, এটা বিখ্যাত একটা কোটেশন, যেটা দা হিন্দু পত্রিকার এডিটর ইউজ করেছিলেন। ওকে, ইউজ করার চেষ্টা করবে। ওকে, যে কি বলেছে, one bullet can injure only one person, but one shot of biological weapon can destroy the whole nation. এটা হিন্দু পত্রিকার এডিটর, ওনার যে থিঙ্কিং, ওনার যে দেখবে হিন্দু এডিটরে জেনারেলি থাকে যে লাস্ট পার্টে উনি ওনার মতামত দিচ্ছে। ওকে, সেখানে উনি এই লাইনটা ব্যবহার করেছিলেন এবং আমি অকপটে স্বীকার করছি আমি সেখান থেকে লাইনটা ধার করেছি। ওকে, আচ্ছা, এরপর কোঅপারেশন উইথ ফ্রেন্ডলি নেশনস এন্ড রোবাস্ট সার্ভাইলেন্স সিস্টেম হ্যাভ টু মেইনটেইন এন্ড কনস্ট্রাকশন অফ ক্লিনিক্যাল ল্যাবস শুড বি ডান টু ফাইট এগেইনস্ট these issues, especially কোন দেশের জন্য? ফর পপুলাস কান্ট্রি লাইক ইন্ডিয়া। যে বলছে কি করতে হবে, যে ফ্রেন্ডলি যে নেশন গুলো আছে সেগুলোর সঙ্গে কোঅপারেশন বাড়াতে হবে, রোবাস্ট সার্ভাইলেন্স সিস্টেম, ইসরায়েলের মতো রোবাস্ট সার্ভাইলেন্স সিস্টেম তোমাকে মেইনটেইন করতে হবে এবং ক্লিনিক্যাল ল্যাবস তৈরি করতে হবে, যাতে একটা দেশ থেকে কি হয়, ভাইরাস যেই তৈরি হলো তোমার ক্লিনিক্যাল ল্যাবস কি করতে পারে, সেটাকে আর্লি ডিটেক্ট করতে পারে এবং আর্লি রেস্ট্রিক্ট করতে পারে। ওকে, তাহলে কি শুড বি ডান টু ফাইট এগেইনস্ট দিস ইস্যুস, স্পেশালি কোন দেশের জন্য ভয়ানক এগুলো? না, পপুলাস কান্ট্রি লাইক ইন্ডিয়া। বিসাইডস, এগুলো ছাড়াও আপগ্রেডিং এন্ড ইনস্টলিং বায়ো ডিফেন্স সিস্টেম ইন এ মেজর আরবান কনগ্লোমেরেশন to protect against deadly disease outbreak initiated by bioterrorism is the need of the hour. ওকে, বলছে কি যে এগুলো ছাড়াও আপগ্রেড করতে হবে, ইনস্টল করতে হবে বায়ো ডিফেন্স সিস্টেম। কোথায়? বিভিন্ন শহর কেন্দ্রিক যে এলাকাগুলো আছে, যেমন কলকাতায় একটা থাকা উচিত, দিল্লিতে একটা থাকা উচিত, মুম্বাইতে একটা থাকা উচিত, এরকম আরবান কংগ্লোমেরেশন। বলছে যে এই ডেডলি ডিজিজ আউটব্রেক যেটা ইনিশিয়েটেড হয় বায়োটেররিজম দ্বারা, সেটা কিন্তু নিড অফ দ্য আওয়ার, মানে একদম এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অ্যাবভ অল, সর্বোপরি, উই শুড স্প্রেড ব্রাদারহুড ইন দ্য ওয়ার্ল্ড, নট ফিয়ার, যে আমাদেরকে ভ্রাতৃত্বতা স্প্রেড করতে হবে, ভয় স্প্রেড করার প্রয়োজন নেই বা ভয় স্প্রেড করার দরকার নেই। ওকে, শেষ। The students hopefully very easily লিখতে পারবে পরীক্ষায় আসলে, hopefully easily লিখতে পারবে পরীক্ষায় আসলে স্টুডেন্ট। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো? ভেরি সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন। ওকে,
একদম একবার থেকে দুবার পড়বে, পরীক্ষায় নামিয়ে দিয়ে আসবে। ওকে, একদম ইজি লেখানো আছে। তো এটার ভিডিও এবং পিডিএফ একটু পরেই অ্যাভেলেবেল হয়ে যাবে। ওকে, আর কালকে বা পরশু আমি নেক্সট যে টপিকটা সেটা লিখিয়ে দেবো প্রি ডিসকাশন, তারপরে তোমরা সাবমিট করবে। এবং ওটাও খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে টাইমস অফ ইন্ডিয়ার এডিটর লিখেছিলেন। ওকে, সেটাই আমরা লিখবো, টাইমস অফ ইন্ডিয়ার এডিটর লিখেছিলেন। সব আইএএস এর জন্য ইম্পর্টেন্ট, তোমরা এই টপিকগুলো আইএএস এর জন্য তৈরি করতে পারো যদি কেউ ইউপিএসসি দিয়ে থাকো। ওকে, তো এই পর্যন্তই রইল স্টুডেন্টস, থ্যাঙ্কস ফর দ্য জয়নিং, গুড নাইট টু ইউ।